সো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আজকে কি নিয়ে ব্লগ করতে যাচ্ছি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আর যদি থাম্বনেল দেখে আমাদের এই ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কথা না বাড়িয়ে আজকে আমরা কুরবানি গরুর বাজারে চলে যাব। তাহলে আজকে যদি গরুর বাজার দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সবার আগে যেন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস গো। অবশ্যই গরুর বাজারে যাওয়ার জন্য আমরা রাস্তায় বের হয়ে গেছি। আর অবশ্যই রাস্তায় যাওয়ার পথে অনেক গরু দেখলাম, কেনাকাটা করে মানুষ চলে আসতেছে। আর যাওয়ার পথে আপনাদের রোডের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক মানুষ দেখা যাচ্ছে। অবশ্যই আমরা গরুর বাজারে প্রবেশ করে ফেলেছি। আর গরুর বাজারে প্রবেশ করার পর আপনাদের সকল ভিডিও, সম্পূর্ণ ভিডিও, ফুল ভিডিও দেখে যাবেন। না দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো আজকের বাজারটির নিয়ে কিছু কথা বলবো, কিন্তু এই বাজারটি হচ্ছে, আজকের বাজারটি হচ্ছে বৃহস্পতিবার বড় বাজার। আর এই বাজারটি সবচেয়ে বালাকাটার মধ্যে বড় বাজার। আর জানি না কোথার কোন জায়গায় কীরকম, আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। আমি কিছুদিন আগে কেরানীহাটে দেখলাম, কেরানীহাটে হাটে বাজার দেখলাম, গরুর দাম আগুন। এখন বর্তমান বাজারে গরুর দাম অনেক আগুন। আর এই বাজারটিতে আমি আজকে এই বাজারটিতে আসলাম, এই বাজারটিতে আসছি আমি 2টা বাজছে। আমি 2টা বাজে যখন এই বাজারটিতে আসছি তখন অনেক লোককে যাচাই বাছাই করে দেখলাম। আগে আমি পুরা বাজারে ঘুরে দেখলাম যে আপনার গরুর অবস্থা কীরকম, কেমন গরু উঠেছে। কিন্তু এই বাজারে প্রচুর গরু উঠেছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। অনেক বাজার, এই বাজারটাতে পুরো মাঠটাই আপনার গরুতে ভরা। তারপরও এত গরু ওঠার পরও গরুর যে চাহিদাগুলো ছিল, কিন্তু গরু উঠছে, যারা কাস্টমার, যারা কেনাকাটা করবে, কিনবে, ওই সব লোকের চাহিদা খুব কম। তারপর আমি ওইখানে আপনার ঘুরে ঘুরে সব কিছু দেখার পর একজন বিক্রেতা ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই গরুটির দাম কত। সে আমাকে হঠাৎ করে বলল এই গরুটির দাম, আমি 3-4 জনকে জিজ্ঞাসা করছি, প্রশ্ন করছি ভাই এই গরুটি এখন বাজারে কত দিয়েছেন, দাম কত ধরছেন। উনি আমাকে একটা গরু হাইস্ট, আমি এখানে ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা গরুর মধ্যে হাইস্ট একটা গরু দেখছি, ওটার দাম দিয়েছে আপনার 4.5 লক্ষ টাকা। তখন উনিকে আমি প্রশ্ন করলাম যে আপনার কয়জন কাস্টমার আপনার এই গরুটি দেখেছে। উনি আমাকে প্রশ্ন করেছে অনেকজনে দেখে চলে যাচ্ছে, কে কত টাকা মূলাইছে। সে আমাকে বলল 3টা লোকের কথা, 3জন মূলাইছে। উনি দিছে 4.5 লক্ষ টাকা দাম। আর 3জনে বলছিল, একজনে বলছে 3 লাখ, আরেকজনে বলছে 2.5 লাখ, আরেকজনে 3.5 লাখ। কিন্তু উনি দিবে না, উনি 4-এর নিচে কখনো দিবে না। ওইটা কিন্তু এই বাজারের হাই কোয়ালিটির একটা গরু, এই বাজারের হাই কোয়ালিটি একটা গরু। যখন আমি কেরানীহাটে ঘুরছিলাম, কেরানীহাটেও অনেকগুলো গরু দেখছি, কিন্তু হাই কোয়ালিটি, দামের মধ্যে হাই কোয়ালিটি 2টা গরু দেখছিলাম। একটা গরু 6.5 লক্ষ টাকা, আর একটা গরুর দাম হচ্ছে আপনার 7 লক্ষ টাকা। কিন্তু হাই কোয়ালিটি, অনেক বড় গরুগুলা। ওই বাজারের ভিডিওটা আপনাদের দেই নেই, আমার মেন উদ্দেশ্য বাজার ঘুরে দেখা। আর এই বাজারে দিলাম, এই বাজারটা হচ্ছে সবচেয়ে বড় বাজার। এটা হচ্ছে আমাদের বান্দরবান জেলার সবচেয়ে বড় বাজার। আর এইটাই ফার্স্ট বাজার, ঠিক আছে। এরপরে যেগুলো বাজার হয় সব ছোট ছোট হাট। এখানে সব ধরনের মনে করেন গরু, সবগুলো হচ্ছে দেশি গরু, কিছু কিছু। আর যে গরুটার কথা বলছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার গরু। তো আপনাদের বলতে চাই যে এখন বর্তমান বাজারে কাস্টমারের চেয়ে গরু অনেক বেশি উঠেছে, কিন্তু এখন বর্তমানে বাজারে গরুর দাম অতিরিক্ত, কিন্তু যারা কিনবে তাদের ওরকম কাস্টমার নেই, কেনার মতন কোনো কাস্টমার নেই। আছে কিছু, ওনারা যে দাম শুনতেছে, দাম শুনে অনেকজনে কিনতেছে, অনেকজনে চলে যাচ্ছে, অনেকজনে ছাগল দিয়ে কুরবানি দিচ্ছে। ভাই কুরবানি তো দিতে হবে, মুসলমানের মেন কাজ হচ্ছে যেটা হাদিস কোরআনে লেখা আছে, কুরবানি আপনি দিতেই হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি দিতে হবে। তো এই বাজারের গরুর দাম হাইস্ট যখন আমি জিজ্ঞাসা করলাম
আমি একজনকে নয়, প্রায় 3-4 জনকে জিজ্ঞাসা করে দেখছি এই বাজারের মধ্যে। তারপরে এই যে গরুগুলা দেখতেছেন, এই গরুগুলার দাম জিজ্ঞাসা করলাম। উনিকে আমি প্রশ্ন করছিলাম, ভাইয়া যে এই গরুর 2টা গরুর দাম কত দিছেন, পিস কত করে বলছেন, এক পিস কত টাকা করে বলছেন একটা। উনি আমাকে এই গরুটার দাম বলেছিল 3.5 লক্ষ টাকা। তো উনিকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কত টাকা পর্যন্ত আপনার মূল্য উঠছে, এখানে আপনার দামটা কত টাকা পর্যন্ত মূল্য উঠছে। উনি আমাকে উত্তর দিল যে এটা 2.5 লক্ষ টাকা পর্যন্ত উঠছে, এর উপরে এখনও আমি কোনো কাস্টমার পাইনি। তা আমি বললাম আপনি দাম দিয়েছেন কত? উনি দাম দিয়েছে 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা দাম দিয়েছে। তো উনিকে আমি প্রশ্ন করলাম, 3.5 লক্ষ টাকা যে দাম দিয়েছেন আপনি কি বিক্রি করতে পারবেন? কি কম দামে বিক্রি করবেন না বেশি দামে বিক্রি করবেন, আপনার কোনটা? সে আমাকে বলেছে যে আমি কম দামে বিক্রি করব না, দরকার হলে বাসায় নিয়ে যাব, তারপর আমি কম দামে বিক্রি করব না। তো ভাই, বর্তমান গরুর বাজার অনেক আগুন। সবাই যারা গরু কিনতে চান যাচাই বাছাই করে কিনবেন, সমস্যা নাই, যেহেতু কুরবানি দিতে হবে, আগুন হলেও তো কিনতে হবে। তো সবাই যদি আমাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনাদের জন্য এত কষ্ট করে বিনোদন দেই, এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি আমাদেরকে একটি ফলো দিয়ে পাশে না থাকেন তখন আমাদের অনেক কষ্ট লাগে। আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা আমাদের পেজটি ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আমাদের পেজটিকে ফলো দিয়ে থাকবেন। আর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থাকেন। আল্লাহ হাফেজ।